হ্যালো ক্যান্ডিডেটস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। তোমরা অলরেডি ক্লাসটির টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে নিয়েছো ক্লাসটিতে আমি কোন বিষয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, ক্লাসটিতে আমি ANN-GNN 2026-এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু থেকে শেষ অবধি দেখবে। শুরু করছি আজকের ক্লাসটি। লাইফ সায়েন্স ক্যাটাগরি 1। প্রতিটা প্রশ্নের জন্য 1 নাম্বার। যদি তুমি ঠিক করো, যদি ভুল করো তাহলে 1/4 কাটবে। ক্লিয়ার? প্রশ্ন নাম্বার 1। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ কেন্দ্র অবস্থিত? অপশান এ সেরিব্রাল কর্টেক্স, অপশান বি থ্যালামাসে, অপশান সি হাইপোথ্যালামাসে, অপশান ডি লিম্বিক তন্ত্রে। সঠিক উত্তর অপশান সি হাইপোথ্যালামাস। প্রশ্ন নাম্বার 2। একটি অটোজোমীয় প্রচ্ছন্ন রূপে বাহিত বংশগতি ধারায় যদি পিতা মাতা উভয়েই উপসর্গবিহীন বাহক হন তবে তাদের সন্তানদের মধ্যে রোগলক্ষণ প্রকাশ পাওয়ার সম্ভাবনা কত? অপশান এ 0%, অপশান বি 25%, অপশান সি 50%, অপশান ডি 75%। সঠিক উত্তর অপশান বি 25%। কারণ কি? কারণ দেখো, এখানে বলছে এ একটা প্রকট একটা প্রচ্ছন্ন। ক্লিয়ার? সেমভাবে আমি এখানে এ আর এ, তাহলে এই দুটো এ মিলে কি হচ্ছে? এ ক্যাপিটালে, আর এরা দুটো মিলে কি হচ্ছে? এরা দুজন মিলে ক্যাপিটাল এ স্মল এ। সেমভাবে এরা দুজন ক্যাপিটাল এ স্মল এ, আর এরা দুজন স্মল এ। তাহলে বলছে যে ক্যাপিটাল এ তো উপসর্গবিহীন, কিন্তু উপসর্গ আছে কোনটাতে? স্মল এতে। তো স্মল এ একটি আছে, অর্থাৎ টোটালটা যদি আমি 100% ধরি, একটি যদি স্মল এ থাকে তাহলে এটা কত পার্সেন্ট? 25%। আশা করি বোঝাতে পেরেছি। নাম্বার 3। প্রশ্ন নাম্বার 3-এ বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এক প্রকার সংক্রামক রোগ? এ ডায়াবেটিস, বি যক্ষা, সি কর্কট রোগ, ডি উচ্চ রক্তচাপ। সঠিক উত্তর অপশন বি যক্ষা। প্রশ্ন নাম্বার 4। বাদুড়ের দ্বারা পরাগ সংযোগের ঘটনাকে বলে? এ এন্টামোফিলি, বি অর্নিথোফিলি, সি চিরাপটেরোফিলি, ডি মেলাকোফিলি। সঠিক উত্তর অপশন সি চিরোপটেরোফিলি। প্রশ্ন নাম্বার 5। রাসায়নিকভাবে ইনসুলিন হল? এ স্টেরয়েড, বি প্রোটিন, সি লিপিড, ডি শর্করা। সঠিক উত্তর অপশন বি প্রোটিন। ইনসুলিন কি? প্রোটিন। প্রশ্ন নাম্বার 6। শ্বসন প্রক্রিয়ায় উৎপাদিত কার্বন ডাই অক্সাইড ও গৃহীত অক্সিজেনের আয়তনের অনুপাতকে কি বলে? তাহলে দেখো কি করে আমি প্রশ্নের উত্তরটা দেবো। দেখো, প্রশ্নটা কিন্তু সহজ প্রশ্ন। শ্বসন প্রক্রিয়ায় বলেছে, তার উত্তর হবে শ্বসন অনুপাত। শ্বসন প্রক্রিয়ায় যেহেতু বলেছে, উত্তর শ্বসন অনুপাত। প্রশ্ন নাম্বার 7। নিচের কোনটি কৃত্রিম অক্সিন? এ NaA, বি BAP, সি কাইনেটিন, ডি IAA। সঠিক উত্তর অপশন এ NaA, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। প্রশ্ন নাম্বার 8। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস ঘটে যখন? এ মাতা RH প্লাস VE হয় ও ভ্রূণ RH মাইনাস VE হয়। অপশন বি মাতা RH মাইনাস VE হয় ও ভ্রূণ RH প্লাস VE হয়। সি উভয়ই RH মাইনাস VE, উভয়ই RH প্লাস VE। RH বলতে RH ফ্যাক্টর। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস ঘটে যখন কোনো মহিলা গর্ভবতী হন। এখানে সঠিক উত্তর অপশন বি মাতা RH মাইনাস VE ও ভ্রূণ RH প্লাস VE হয়। এই প্রশ্নটা একটু কঠিন ছিল। প্রশ্ন নম্বর 9। মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি? অপশন এ ত্বক, অপশন বি বৃহদন্ত্র, অপশন সি ক্ষুদ্রান্ত, অপশন ডি যকৃৎ। সঠিক উত্তর অপশন এ ত্বক। প্রশ্ন নাম্বার 10। ওজোন স্তর ক্ষয়ীভবনের প্রধান গ্যাস কোনটি? এ CO2, বি SO2, সি CFC, ডি O3। সঠিক উত্তর অপশন সি CFC, ক্লোরোফ্লোরোকার্বন। তাহলে অপশন এতে CO2 মানে কি? কার্বন ডাই অক্সাইড, SO2 মানে কি? সালফার ডাই অক্সাইড, O3 মানে কি? ওজোন।
এই ওজোন গ্যাসটা নীল বর্ণের হয়, পরীক্ষায় কোশ্চেন আসে। প্রশ্ন নম্বর 11, মানবদেহে লোহিত রক্তকণিকার গড় আয়ু হল এ 78 দিন, বি 120 দিন, সি 30 দিন, ডি 360 দিন। সঠিক উত্তর অপশন বি 120 দিন। প্রশ্ন নম্বর 12, জন্মের আগে একটি বা উভয় শুক্রাশয়ের শুক্রথলিতে অধোগমন না হওয়ার ফলে সৃষ্ট অবস্থাকে কি বলে? এ অর্সিটিস, বি ক্রিপ্টোসিটিজম, সি ভেরিকোসিলি, ডি এপিডাইমিটিস। সঠিক উত্তর অপশন বি ক্রিপ্টোসিটিজম। পরের প্রশ্ন নম্বর 13, C3 উদ্ভিদে সালোক সংশ্লেষীয় কার্বক্সিলেশনের ফলে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ কোনটি? দেখো কি করে বুঝবো, এখানে দেখো বলছে C3 উদ্ভিদ, তাহলে কি হবে? 3 থাকবে। তাই এবার এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এবার কোনটা হবে? ফসফোগ্লিসারিক অ্যাসিড না ফসফোগ্লিসারালডিহাইড? সঠিক উত্তর হচ্ছে অপশন এ ফসফোগ্লিসারিক অ্যাসিড। পরের প্রশ্ন নম্বর 14, বায়োগ্যাসের প্রধান উপাদান হলো এ মিথেন, বি অ্যামোনিয়া, সি হাইড্রোজেন, ডি হাইড্রোজেন সালফাইড। সঠিক উত্তর বায়োগ্যাসের মুখ্য বা প্রধান উপাদান হচ্ছে মিথেন। মিথেনের সংকেত কি? CH4। আলেয়ার আলো ভৌতিক গ্যাস। নম্বর 15, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি স্ত্রী এডিস মশক বাহিত নয়, মানে স্ত্রী এডিস মশা থাকবে না, তার বাহক থাকবে না? এ ডেঙ্গু, বি জাপানি এনসেফালাইটিস, সি চিকনগুনিয়া, ডি গোদ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি গোদ। এখানে অনেকে আবার অপশন বি করে আসবে, কিন্তু অপশন বি হবে না। প্রশ্ন নম্বর 16, সন্ধান প্রক্রিয়ায় পাইরুভেট থেকে উদ্ভূত অন্তিম উপজাত বস্তুগুলি কি কি? এ ইথানল ও কার্বন ডাই অক্সাইড, বি মিথানল ও নাইট্রোজেন, সি মিথানল ও হাইড্রোজেন, ডি গ্লুকোজ ও হিলিয়াম। সঠিক উত্তর অপশন এ ইথানল ও কার্বন ডাই অক্সাইড। প্রশ্ন নম্বর 17, কেমিঅসমোটিক তত্ত্বটি জড়িত এ এটিপি সংশ্লেষের সাথে, বি পাইরুভেট সংশ্লেষের সাথে, সি রাইবিউলোজ 1,5 বিসফসফেটের সংশ্লেষের সাথে, ডি ফসফোগ্লিসারিক অ্যাসিড সংশ্লেষের সাথে। সঠিক উত্তর অপশন এ এটিপি সংশ্লেষের সাথে। প্রশ্ন নম্বর 18, শীতলতা প্রয়োগের মাধ্যমে পুষ্পোদ্গম ত্বরান্বিত করাকে বলে? অপশন এ আলোক পর্যায়বৃত্তি, অপশন বি ভার্নালাইজেশন, অপশন সি সার্কাডিয়ান ছন্দ, অপশন ডি এগুলোর কোনোটিই নয়। সঠিক উত্তর অপশন বি ভার্নালাইজেশন। শীতলতা প্রয়োগের মাধ্যমে পুষ্পোদ্গম ত্বরান্বিতকে বলে ভার্নালাইজেশন। প্রশ্ন নম্বর 19, শিশুদের ব্লু বেবি সিনড্রোম হওয়ার কারণ হলো পানীয় জলে অতিরিক্ত ড্যাশ এর উপস্থিতি। অপশন এ ফ্লোরাইড, অপশন বি আর্সেনিক, অপশন সি নাইট্রেট, অপশন ডি সীসা। সঠিক উত্তর অপশন সি নাইট্রেট। প্রশ্ন নম্বর 20, পাখিদের সাইরেন্স এর কাজ কি? এ পাচন, বি শ্বসন, সি শব্দ উৎপাদন, ডি উড়ান। সঠিক উত্তর অপশন সি শব্দ উৎপাদন। প্রশ্ন নম্বর 21, জীবাশ্ম মূলত পাওয়া যায় এ পাললিক শিলা, বি আগ্নেয় শিলা, সি রূপান্তরিত শিলা, ডি যে কোনো ধরনের শিলা। সঠিক উত্তর অপশন এ পাললিক শিলা। প্রশ্ন নম্বর 22, নিম্নোক্ত যে হরমোনটি হৃদস্পন্দনকে উদ্দীপিত করে সেটি হলো? অপশন এ থাইরক্সিন, অপশন বি গ্যাস্ট্রিন, অপশন সি গ্লুকাগন, অপশন ডি ইনসুলিন। সঠিক উত্তর অপশন এ থাইরক্সিন। পরের প্রশ্ন নম্বর 23, ক্রোমাটিনের উপাদানগুলি হল? অপশন এ ডিএনএ, আরএনএ এবং প্রোটিন, অপশন বি ডিএনএ এবং প্রোটিন, অপশন সি ডিএনএ, অপশন ডি ডিএনএ এবং আরএনএ। সঠিক উত্তর অপশন এ ডিএনএ, আরএনএ এবং প্রোটিন। প্রশ্ন নম্বর 24, নিম্নলিখিত কোন মাইক্রোনিউট্রিয়েন্ট যুগ্মটি নাইট্রোজেন স্থিতিকরণে প্রয়োজন? অপশন এ এমও ও সিও, অপশন বি এফই ও এমজি, অপশন সি এমজি ও এমএন, অপশন ডি এফই ও এমএন। সঠিক উত্তর অপশন এ এমও ও সিও, মলিবডিনাম ও কোবাল্ট। প্রশ্ন নম্বর 25, নিম্নোক্ত কোনটি কাশি নিয়ন্ত্রণ করে? এ মেডুলা অবলাঙ্গাটা, বি সেরিব্রাম, সি পন্স, ডি সেরিবেলাম। সঠিক উত্তর অপশন এ মেডুলা অবলাঙ্গাটা। 26, দ্বিতীয় হৃদধ্বনি বা ডাব উৎপন্ন হয়? অপশন এ এভি কপাটিকা বন্ধ হওয়ার জন্য, অপশন বি অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বন্ধ হওয়ার জন্য, অপশন সি এভি কপাটিকা খোলার জন্য, অপশন ডি অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা খোলার জন্য। প্রশ্ন নম্বর 26-এর সঠিক উত্তর
অপশান বি অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বন্ধ হওয়ার জন্য। প্রশ্ন নম্বর 27, মানব হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকারটি হল অপশান এ সাইনো অট্রিয়াল নোড, অপশান বি অট্রিও ভেট্রিকুলার নোড, অপশান সি হিজের বান্ডিল, অপশান ডি পার্কিনজি তন্তু। সঠিক উত্তর অপশান এ সাইনো অট্রিয়াল অর্থাৎ এসএ নোড। প্রশ্ন নম্বর 28, নিম্নলিখিত যে ধরনের উদ্ভিদে দিনের বেলায় পত্ররন্ধ্র বন্ধ থাকে? অপশান এ C3 উদ্ভিদ, অপশান বি C4 উদ্ভিদ, অপশান সি CAM উদ্ভিদ, অপশান ডি এগুলোর কোনোটি নয়। সঠিক উত্তর অপশান সি CAM উদ্ভিদ। তাহলে পত্ররন্ধ্র বন্ধ থাকে, প্রশ্নটা কতটা ঘোরানো দেখো। পত্ররন্ধ্র বন্ধ থাকে, আমরা পড়েছি এগুলো জাঙ্গল উদ্ভিদদের, কিন্তু যদি এই অপশানগুলোর মধ্যে জাঙ্গল উদ্ভিদ থাকতো তাহলে তুমি অবশ্যই টিক মারতে পারতে প্রথম চান্সেই। কিন্তু তোমাকে ভাবতে হচ্ছে এখানে দেওয়া আছে CAM উদ্ভিদ, অনেকেই বুঝতেই পারছো না এই CAM উদ্ভিদ নাকি জাঙ্গল উদ্ভিদ কোনটা হবে। তাহলে এখানে এই প্রশ্নের সঠিক উত্তর CAM উদ্ভিদ। প্রশ্ন নাম্বার 29, যদি একজন মহিলার থাইরয়েড গ্রন্থি অস্বাভাবিক বৃদ্ধি পায় তবে তার দেহে কোন খনিজের অভাব দেখা যায়? অপশান এ লোহা, অপশান বি দস্তা, অপশান সি আয়োডিন, অপশান ডি ক্যালসিয়াম। সঠিক উত্তর অপশান সি আয়োডিন। আয়োডিনের সংকেত কি? আই। প্রশ্ন নাম্বার 30, ক্যাটাগরি 1-এর শেষ প্রশ্ন। যখন বৃক্ক গ্লুকোজ পূর্ণ শোষণে অক্ষম হয় তখন গ্লুকোজ মূত্রের মাধ্যমে নির্গত হয়, এই অবস্থাকে কি বলে? অপশান এ অ্যাসাইটিস, অপশান বি লুপাস নেফ্রাইটিস, অপশান সি সিস্টিনোসিস, অপশান ডি গ্লাইকোসুরিয়া। সদুত্তর অপশান ডি গ্লাইকোসুরিয়া। এই ছিল ক্যাটাগরি 1-এর 30টা প্রশ্নের উত্তর। এবার আমরা আলোচনা করব ক্যাটাগরি 2-এর প্রশ্ন উত্তর নিয়ে। তোমাদের অনেকের মনে প্রশ্ন আছে যে স্যার ক্যাটাগরি 2-তে একটা প্রশ্নের দুটো উত্তর হবে, আমি ধরেন একটা প্রশ্নের উত্তর করে এসেছি, আমি কি নাম্বার পাবো? তোমার প্রশ্নের উত্তর হ্যাঁ অবশ্যই নাম্বার পাবে, যেহেতু দুটো উত্তর সঠিক কিন্তু তুমি একটা উত্তর সঠিক করেছো, সেই জন্য তোমাকে ওই একটা উত্তরের জন্য যে নম্বর থাকবে সেই নম্বরটি তোমাকে দেওয়া হবে। আশা করি প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এবার ক্যাটাগরি 2-এর প্রশ্নোত্তর শুরু করছি। প্রশ্ন নম্বর 31, গ্রানুলোসাইটের উদাহরণ হল এ লিম্ফোসাইট, বি মনোসাইট, সি নিউট্রোফিল, ডি ইওসিনোফিল। সঠিক উত্তর অপশান সি, অপশান ডি নিউট্রোফিল ইওসিনোফিল। বোঝা গেল? এবার ধরো এই যে দুটো সঠিক উত্তর, এই দুটো উত্তর তুমি ঠিক করতে পারলে তোমাকে 2 নম্বর দেওয়া হবে, কিন্তু তুমি ধরো শুধুমাত্র নিউট্রোফিলটা করে এসছো, ইওসিনোফিলটা করোনি, তাহলে তোমাকে বোর্ড 1 নম্বর দেবে। প্রশ্ন নাম্বার 32, এরিথ্রোপোয়েসিস নিয়ন্ত্রণ শর্তগুলি হল এ ইন্টারলিউকিনস, বি হেপারিন, সি এরিথ্রোপোয়েটিন, ডি হাইপক্সিয়া। 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তরগুলি হল অপশান সি এরিথ্রোপোয়েটিন এবং অপশান ডি হাইপক্সিয়া। প্রশ্ন নম্বর 33, নিম্নলিখিত জাতীয় উদ্যানগুলির মধ্যে কোনটি অথবা কোনগুলি পশ্চিমবঙ্গে অবস্থিত? অপশান এ নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান, অপশান বি সিঙ্গালীলা জাতীয় উদ্যান, অপশান সি শিমলিপাল জাতীয় উদ্যান, অপশান ডি মানস জাতীয় উদ্যান। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান, এটি কালিম্পংয়ে আছে, আর অপশান বি সিঙ্গালীলা জাতীয় উদ্যান। তাহলে প্রশ্ন নম্বর 33-এ সঠিক উত্তর অপশান এ নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান, অপশান বি সিঙ্গালীলা জাতীয় উদ্যান। প্রশ্ন নম্বর 34, নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনগুলি ছত্রাকের ক্ষেত্রে সঠিক? অপশান এ মাইসেলিয়াম যুক্ত দেহ সেপ্টেড বা নন সেপ্টেড হাইফি দ্বারা গঠিত, অপশান বি কোষপ্রাচীরটি সেলুলোজ নির্মিত, অপশান সি সঞ্চিত খাদ্যবস্তু হল স্টার্চ, অপশান ডি ক্লোরোফিল না থাকার কারণে প্রোটোপ্লাজম বর্ণহীন। প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মাইসেলিয়াম যুক্ত দেহ সেপ্টেড বা নন সেপ্টেড হাইফি দ্বারা গঠিত এবং অপশান ডি ক্লোরোফিল না থাকার কারণে
প্রোটোপ্লাজম বর্ণহীন। প্রশ্ন নম্বর 35, শ্বাসবায়ুর ব্যাপন যে অংশে ঘটে? এ শ্বাসনালী, বি গ্লটিস, সি প্রান্তীয় উপক্রম শাখা, ডি অ্যালভিওলাই। 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি অ্যালভিওলাই। প্রশ্ন নম্বর 36, হেক্সোসেস এর উদাহরণগুলি হল অপশন এ ফ্রুক্টোজ, অপশন বি গ্যালাক্টোজ, অপশন সি সুক্রোজ, অপশন ডি অ্যারাবিনোজ। 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ফ্রুক্টোজ এবং অপশন বি গ্যালাক্টোজ। প্রশ্ন নম্বর 37, একটি কোষে এন্ডোপ্লাজমিক জালিকা কেন্দ্র হিসাবে কাজ করে অপশন এ প্রোটিন সংশ্লেষণের, অপশন বি লিপিড সংশ্লেষণের, অপশন সি এটিপি তৈরির, অপশন ডি ক্যালসিয়াম ধারণের। সঠিক উত্তর অপশন এ প্রোটিন সংশ্লেষণের, অপশন বি লিপিড সংশ্লেষণের। প্রশ্ন নম্বর 38, মানব হৃৎপিণ্ডের আচ্ছাদনটি গঠিত হয় যে অংশগুলি নিয়ে, সেগুলি হল অপশন এ ফাইব্রাস পেরিকার্ডিয়াম, অপশন বি ভিসারাল প্লুরা, অপশন সি সেরাস পেরিকার্ডিয়াম, অপশন ডি প্যারিটাল প্লুরা। সঠিক উত্তর অপশন এ ফাইব্রাস পেরিকার্ডিয়াম, অপশন সি সেরাস পেরিকার্ডিয়াম। প্রশ্ন নম্বর 39, একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে স্টেম কোষ পাওয়া যায় অপশন এ অস্থিমজ্জায়, অপশন বি কিডনিতে, অপশন সি হৃৎপিণ্ডে, অপশন ডি দাঁতের পাল্পে। 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ অস্থিমজ্জা, অপশন ডি দাঁতের পাল্পে। কি পাওয়া যায়? স্টেম কোষ। ক্যাটাগরি 2 এবং জীবন বিজ্ঞানের 2026-এর এএনএম জিএনএম প্রশ্নের শেষ প্রশ্ন, নিম্নলিখিত উক্তিগুলির কোনগুলি ভাজক কলার কোষের ক্ষেত্রে সঠিক নয়? অপশন এ কোষগুলি পাতলা প্রাচীরযুক্ত ও ঘন সাইটোপ্লাজম যুক্ত, অপশন বি কোষগুলি ঘন সন্নিবিষ্ট ও স্পষ্ট নিউক্লিয়াস যুক্ত, অপশন সি কোষগুলিতে কোষ গহ্বর থাকে, অপশন ডি কোষগুলি সঞ্চিত খাদ্যে সমৃদ্ধ। সঠিক উত্তর অপশন এ কোষগুলি পাতলা প্রাচীরযুক্ত ও ঘন সাইটোপ্লাজম যুক্ত, অপশন বি কোষগুলি ঘন সন্নিবিষ্ট ও স্পষ্ট নিউক্লিয়াস যুক্ত। এই ছিল 2026 সালে এএনএম জিএনএম প্রশ্নের জীবনবিজ্ঞানের 40টি প্রশ্নের সঠিক উত্তর। তোমরা অবশ্যই তোমাদের উত্তরের সঙ্গে আমার এই উত্তরগুলো মিলিয়ে দেখো এবং কার কত নাম্বার হচ্ছে অবশ্যই জানিও। এর পরের ক্লাসে আমি ভৌতবিজ্ঞানের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। অবশ্যই ক্লাসগুলো ফলো করবে। দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।